একটুখানি নেকের দরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজি শাফাত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার আপনার ঠিকানা কোথায়? জোরে বলেন। আল্লাহ নিজে ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা বান্দিরা তোমাদের ঠিকানা কোথায়? জান্নাতে কোথায়? এখন তোমরা দুনিয়াতে আসছো, এই দুনিয়াটা তোমাদের মুসাফির খানা। এই হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। বাজান রে, এই দুনিয়ার জমিনে আমরা সবাই মুসাফির খানা। এই মুসাফির খানার জিন্দেগিটা একেবারে ক্ষণস্থায়ী। মায়ের পেট থেকে একজন শিশু আসতেছে মৃত, আবার একজন শিশু কিছুদিন পরে মারা যাইতেছে, আবার একটা যুবক প্রাপ্তবয়স্ক হওয়ার আগে দুনিয়া থেকে বিদায়, আবার একজন লোক বিবাহ করেছে, নামাজ পড়ে না, সব কিছু করতেছে কিন্তু তার নামাজ ঠিক নাই, ঈমান আমল ঠিক নাই, নামাজ পড়তেছে না, বয়স কমে যাইতেছে, দিন দিন কবরের দিকে যাইতেছে কিন্তু মসজিদে যায় না, নামাজের সাথে কোনো সাক্ষাৎ নাই। এই নামাজকে তারা ঘৃণা করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ইমানদার মুসলমানেরা রে, ও আদিয়াবাদপুর বাবার মুসলমানেরা, আমার যুবক ভাইরা, কোন জিনিস তোমাদেরকে নামাজ থেকে গাফেল করে ফেলাইছে? আজকে দুনিয়ার তুমি মত্ত হয়ে গেছ, যেই মা বাবার জন্য তুমি আজকে পাগল পারা হয়ে গেছ, যেই পরিবারের জন্য তোমার জীবন বরবাদ করে ফেলাইছ। নামাজ পড়ো না, আল্লাহর হুকুম মানো না, রাসূলের তরিকায় চলো না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন তোমার জন্য কত সুন্দর করে সাজায় দিয়েছে। আসমানটা আল্লাহ বানাইছেন ছাদ হিসেবে, জমিনটা তোমাকে বিছানা বানাই দিয়েছেন, জমিনের মধ্যে কত কিছু আল্লাহ তাআলা নেয়ামত বানাই দিয়েছেন। কাঁঠালের গাছে কাঁঠাল ধরতেছে, কাঁঠালের স্বাদ একরকম, আম গাছে আম ধরতেছে, আমের স্বাদ একরকম, বরই গাছে বরই ধরতেছে, বরইয়ের স্বাদ একরকম, টমেটোর গাছে টমেটো, কাঁঠালের গাছে কাঁঠাল, কলার গাছে কলা, তেঁতুলের গাছে তেঁতুল, এত কিছু আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সব কিছু বানাইছেন তোমার একমাত্র শান্তির জন্য, তোমার একমাত্র আরামের জন্য। এরে মুকারমের দোল, এই দুনিয়ার সমস্ত সব কিছু পাইয়া এত আরামদায়ক পাইয়া কিভাবে তুমি আমি আল্লাহর হুকুম বলে গেছো রে যুবক? কেমনে তুমি আমি আল্লাহকে ভুলে গেছ? এই দুনিয়াতে তুমি তো চিরকাল থাকতে পারবা না। আজকে যাদের জন্য তোমার মাথার গাম পায়ে ফেলাইয়া তুমি সব কিছু বিসর্জন করতেছো, যেই বিবির জন্য আজকে সব কিছু বিসর্জন দিলা, যেই সংসারের জন্য আজকে তোমার জীবন যৌবন উৎসর্গ করে দিলা, একদিন যখন তোমার দেহ থেকে বাতাসটা বের হয়ে যাবে, তোমার এই বিবি এই বাচ্চা কেউ তোমার আপন হবে না। বলবে কিছুক্ষণ আগে যারা বলছিল এটা আমার আব্বা, এটা আমার দাদা, এটা আমার খালু, এটা আমার সম্পর্কে নানা হয়,
যখন তোমার ভিতরে থেকে বাতাসটা বের হয়ে যাবে, তোমাকে আর কেউ সম্পর্ক হিসেবে পরিচয় দিবে না, বলবে এটা লাশ, এটাকে তাড়াতাড়ি দাফন করে দেন। কথা কোন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, যে বিবি বাচ্চার জন্য আজকে ঘুম হারাম করে দিছ, মাওলাকে বলে গেছো বাজারে গিয়া তুমি একটা বাজার সদাই করলে 3-4 জায়গায় বাজার সদাই করলে তুমি যাচাই বাছাই করা, কোনটা নিলে আমার বিবি বাচ্চা ভালো হবে, কোনটা নিলে আমার ছেলেমেয়েরা খেয়ে তাদের সুস্বাস্থ্য ভালো হবে, কোন খাবারটা খাইলে আমার ঘরের লোকেরা আরাম পাবে, কোন জিনিসের ঘরে ফার্নিচার বানাইয়া নিলে আমার ছেলেমেয়েরা সুখে থাকবে, কোন জায়গায় লেখাপড়া করাইলে আমার ছেলেটা ভালো বেতনে চাকরি পাবে, কোন জায়গায় আমার মেয়েটাকে বিবাহ দিলে আমার জামাইটা, আমার মেয়ের জামাইটা আমার মেয়েকে খুশি রাখতে পারবে, এই চিন্তা করতে করতে যুবক তোমার জীবনটা বরবাদ বানাইয়া ফেলাইছ। তুমি তো চিন্তাও করতে পারো না, তোমার মুখে এক সময় দাড়ি ছিল না, এখন দাড়ি কালো হইয়া গজাইছে, এখন আবার দাড়ি আস্তে আস্তে পাইকা সাদা হইয়া গেছে। এরম লোক আছে না নাই? আবার কিছু কিছু লোক ঘরের ভিতরে বইসা বিছানায় পইরা পইরা কান্দে, আল্লাহকে বলে আল্লাহ আমার তো এখন শক্তি নাই, আমার এখন সামর্থ্য নাই, আমি এখন কোনো কাজকর্ম করতে পারি না। সমাজের মধ্যে এরকম কিছু লোক আছে, এরকম কিছু অপদার্থ, কিছু কুলাঙ্গার আছে যারা বলে, কিছু কিছু লোক আছে যারা বলে বুড়া মানুষ ঘরে না থাকাই অনেক ভালো। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কর। সমাজের মধ্যে আমাদের পরিবারে এরকম কিছু কুলাঙ্গার, কিছু অপদার্থ আছে যারা মা বাবাকে ঘৃণা করে, যেই মা বাবার কারণে তুমি দুনিয়াতে আসছো, যেই মা বাবার তারা তুমি দুনিয়ার চোখের এই সৌন্দর্য আলোলীলা দেখছো, যেই মা বাবার কারণে তুমি দুনিয়ার মধ্যে এই আরামাইশ ভোগ করতেছো, আজকে নিমু খারামের দল, ওই মা বাবাকে তুমি কষ্ট দিতেছো। খুদার কসম করে বলি, তুমি যাই না রাখো, এই মা বাবা যে তোমার ব্যথার কারণে, তোমার কষ্টের কারণে, তোমার একটু ব্যবহারের কারণে উপ শব্দ ব্যবহার করে তুমি পবিত্র কাবা শরীফের ইমাম হইলেও তোমার সব আমল বরবাদ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আজকে 3 কথার একটা নারী পাইয়া, 3 কথার একটা নববধূ পাইয়া মাকে ভুলে গেছে, বাবাকে ভুলে গেছে, নিজের বউ 3 হাত লম্বা লিস্টি কইরা দেয়, বাজার গিয়ে আমার জন্য অমুক আনবা তমুক আনবা, মা 10 টাকার ফানের কথা বইলা দেয়, এই 10 টাকার ফানের কথা আনতে মনে থাকে না। কথা কোন ঠিক কিনা? এরম কুলঙ্গার, এরম নিফরমান, এরম নির্বোধ ছেলে সন্তান আমাদের সমাজের মধ্যে আছে না নাই? যুবক পায়ের নিচে হাত রেখে বলে যায়, মা বাবাকে অবজ্ঞা করিও না, মা বাবাকে অবজ্ঞা করিও না। এই মা বাবা তোমার জান্নাত এবং জাহান্নামের উভয়ের রাস্তা হবে। মা বাবাকে রাজি খুশি করো, মা বাবাকে রাজি খুশি রাখো, যা করতে পারো মা বাবা যা বলে তাই করো। ভাঙ্গা করে থাকবেন, থাকেন। ছেলে সন্তান যদি ভাঙ্গা করে রাখে, আপনি মন থেকে বদদুয়া দিয়েন না, আল্লাহ দেখতেছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ দেখে কিনা? নিজে সিংহাসনের বসে মধ্যে বৈশা ঠ্যাং লড়ায়, আর বউ আঙ্গুলের মধ্যে ফানের চুন লাগাইয়া আঙ্গুলের মধ্যে দিয়া দিয়া রাজরানীর মতো হাঁটে, আর শাশুড়ি গুলারে বান্দির মতো কাজকর্ম করায়, খাড়ে। কথা কোন ঠিক কিনা? খুদার কসম করে বলে যায় আদিয়াবাদের মুসলমান, যে সমস্ত বউরা, যে সমস্ত ছেলেরা, যে সমস্ত মেয়েরা আজকে মা বাবাকে কষ্ট দিতেছ পরের মেয়ের কারণে, খুদার কসম করে বলে যাইতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ উফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ এখানে বলতেছেন, তোমার এই আচার ব্যবহার, তোমার দমকের দ্বারা তোমার বাপ মা যদি উফ শব্দটা ব্যবহার করে, তোমার ঈমান আমল সব বরবাদ। জুরে কোন নাউজুবিল্লাহ। বাবা মার সাথে বেয়াদবির সংখ্যা, ছেলে মেয়েদের সংখ্যা বর্তমানে কম না বেশি? এই জন্য আমাদের সংসারে শান্তি নাই। এর একটাই কারণ, আমাদের কোরআন সুন্নাহর ইলম আমাদের ভিতরে নাই। কথা কোন ঠিক কিনা? ইসলাম ছাড়া অন্য কোনো তরিকায়, অন্য কোনো ধর্মে যতই চেষ্টা করেন না কেন, শান্তি আসবে? কখনো আসবে না। আপনার ছেলে মেয়েকে দিন শিক্ষা দেন, আপনার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেন, আপনার ছেলে মেয়েকে
নবীর আদর্শে আদর্শিত করেন, দেখবেন বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে যাইতে হবে না। কথা কোন ঠিক কিনা? আজকে আমার ঘরে কোরআন নাই, আছে বিশাল বড় লম্বা টেলিভিশন, কালো করে টানায় দিছে। আজকে থেকে 20 বছর না 10 বছর আগে যান, পিছনে যান, মুসলমান খুব আবেগের সাথে বলতেছি, কারেন্ট ছিল না তখন, এত কারেন্ট ছিল না, মোমবাতি জ্বালায়া হারিকেন জ্বালায়া আমার দাদারা বাবারা যারা ছিল, তারা যারা কল চাপতো, যারা তাঁত চালাইতো, তাদের মধ্যে নাইকা হারিকেন জ্বালায়া ফজরের পরে বৈশা আস্তে আস্তে একেবারে একেবারে ঠেকা ঠেকা ধীরে ধীরে ফজরের নামাজের পরে বাসায় গিয়া পড়তো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এই সূরাগুলা সূরা ইয়াসিন তেলাওয়াত করতো হারিকেন দিয়া, পড়তে পারতো না, কষ্ট করে করে কুজু হয়ে যাইতো, তারপরে ফরা ছাড়ছে না। কথা কোন ঠিক কিনা? আর এখন কি জমানা আইলো, কি জমানা আইছে রে ভাই। ঘুম থেকে ওইটা আগে বলে ব্রাশও করছে না, মুখ ওয়াশ করছে না, নামাজ তো পড়ার কথা, ওইটাই কয় ঠান্ডা না গরম কফি দেন। কি দেন? স্যার ম্যাম ঠান্ডা না গরম, কফি খাবেন না চা খাবেন? ঢেলে দে। ঠান্ডা না গরম কফি। দাঁতও ব্রাশ করে নাই। সূর্য যখন 10টা 11টা বাজে, পাছায় যখন লাগে গরম হয়, কিছু নবাবজাদা মুসলমান আছে বাংলার জমিনে, যারা লুঙ্গিটা হাঁটুর উপরে উঠাইয়া তারপরে কোমরের মধ্যে বাম হাতটা ভেবে পিছনে দিয়া ঝুলাইয়া, তাইন সাবে জমিদারের বাচ্চা, তাইন সাবে দাঁত ব্রাশ করে আর রাস্তা দাঁড়ে। এরকম আছে না নাই? তোমার মতো কুলাঙ্গার, তোমার মতো নাফরমান বাংলার জমিন থেকে মুছে যাওয়া একেবারে ভালো। কিভাবে তুমি আল্লাহর হুকুম ফজরের নামাজ তুমি বাদ দিয়া তুমি ঘুমাইয়া রইলা? তুমি আজকে ঘুমের মধ্যে ফজর কাজা করছো। এরে মুমিন, তুমি ঘুমের মধ্যে ফজর কাজা করছো, ঘুমাইয়া ঘুমাইয়া তুমি ফজর করলা কাজা, এমনও তো হইতে পারে তোমার জোহরে জানাজা। কতক্ষণ ঠিক কিনা? জোহরের নামাজে আপনার জানাজা হইতে পারে, ফজর যে কাজা করছেন ঘুমাইয়া জোহরে জানাজা হইতে পারে, এটা শিওর হইতে পারে, এটার কোনো গ্যারান্টি নাই। জোহরে জানা হইতেও পারে, নাও হইতে পারে। এই জন্য মুমিন মুসলমান নামাজ পড়ার দরকার আছে না নাই? মরার আগে না পড়ে, মরার আগে পড়েন, মরার আগে মরেন। মরার আগে মরতে পারলে শান্তি আছে, মরার পরে যদি মরেন কোনো শান্তি